ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ি থেকে এখন ব্লগ স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, আর আমি এসেছি তখন বাজে হচ্ছে 3:30। তো 3:30টার সময় এসেছি। আমার বোন ওই ক্লাসে গিয়েছিলো, ওই যে আমরা যে জুয়েলারি মেকিংয়ে ক্লাস করছি আর কি, তো ওখানে ছিল। আর ও বললো যে তাহলে তোকে আজকে নিয়েই চলে যাই, কারণ আমিও ওর সাথে একসাথে দুজনে মিলে ক্লাস করছি। তো ও বললো যে আজকেই চলে চল, কারণ এসেছি হচ্ছে কালকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো। তো ভেবেছিলাম যে কালকে আসবো, ও বলছে আজকে যখন এসেছি তো আজকেই তোকে নিয়ে যাবো। তো ওই জন্য আজকেই চলে এসেছি। আর কালী পুজো কী হবে কী জানি, আবার ওই যে ঝড়টা আসছে, বলছে রবিবারে বেশি বৃষ্টি হবে, তাও হয়তো কালকে একটু এফেক্ট পড়তেই পারে, জানি না বৃষ্টি টিষ্টি হবে কি না। কী হয়েছে শোনো, এই প্রথমবার আমি ফোন বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। আমার ফোনের কথা একটুও খেয়াল নেই, যেখানে যাই আগে আমি ফোন আমার হাতে থাকে। বাট আমার বোন আজকে এত তাড়াহুড়ো করছে, ওর 4টে থেকে ক্লাস ছিল, ওই জন্য এত তাড়াহুড়ো করেছে। আমি যে ব্যাগটা নিয়ে বাড়িতে গিয়েছিলাম, মানে যেখানে ক্লাস করছিলাম সেখান থেকে যে ব্যাগটা নিয়ে বাড়িতে গেছি, সেই ব্যাগের ভিতরেই ফোনটা রয়ে গেছে। আমি তো সেই ব্যাগটা নিয়ে আসিনি, অন্য ব্যাগ নিয়ে চলে এসেছি, ব্যাগ কালকেই গুছানো ছিল। তো আর কি করব, আমার বোন বললো যে আমি সন্ধ্যাবেলা যাব, গিয়ে নিয়ে আসবো। তারপরে আমাদের ওখানে একটা, মানে আমাদের এখান থেকে একটা কাকুর দোকান আছে আমার শ্বশুরের দোকানের কাছে। তো বাবাকে বলেছি যে আমার ফোনটা বাড়ি থেকে নিয়ে এসে রাখতে, আর সন্দীপকে বলেছি বাবার দোকান থেকে নিয়ে ওই কাকুরটার দোকানে ফোনটা দিয়ে দিতে। ফোনটা পাবো সেই রাত্রিবেলা 9টা বেজে যাবে হয়তো, সেই কাকুটা যখন বাড়ি ফিরবে তখন ফোনটা দিয়ে যাবে। আমার একটুও খেয়াল নেই ফোনের কথা। এখানে এসে আমি ভাবছি যে ব্লগটা স্টার্ট করব, তারপর মনে পড়ছে ফোনই তো নিয়ে আসিনি। তো যাই হোক, বাবুকে নিয়ে একটু বাপি গেছে বাইরের দিকে ঘুরতে, নিয়ে গেছে। এতক্ষণ বাইরেই ঘুরছিলাম। এখন আমি ব্লগ করছি হচ্ছে আমার মায়ের ফোন থেকে, একবার মায়ের ফোন থেকে করছি, আবার বাপির ফোন আনলে বাপির ফোনে ক্যামেরাটা আর একটু ভালো, বাপির ফোন থেকে করব। তো আজকে টিফিন বক্সে টিফিন প্যাক করেও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। সেই টিফিনটা আবার এখানে বাড়িতে নিয়ে চলে এসেছি। মা বললো তুমি নিয়ে চলে যাও, এই যেখানে এখানে ব্রেড বাটার আছে। এইটা ভেবেছিলাম আজকে ওখানে টিফিনে নিয়ে যাবো, নিয়ে যেতে ভুলে গেছি। আবার মাই আমাদের ব্যাগেতে পুড়ে দিয়েছে, বলছে ওখানে গিয়ে খাবে। আই মা, তো এখন একটু আমরা বাইরে ঘুরে আসি, চলো। বাবারই ফোনটা পড়ে যাচ্ছিল এখন। চলো, এই যে লাইটিং হয়ে গেছে কালী পুজো, কাল কালী পুজো। বাবু, তোর বাবা কোথায়? এইটা, এটা তো আমার দিদির ছেলে, আর পুরো সন্দীপের মতো দেখতে লাগছে। এই ফটোটা দেখে খালি ও বলবে এটা বাবা। এই শোনো, এদিকে কি করছে, এদিকে চলে এসো, এখানে খেলো, ওদিকে যেও না, পড়ে যাবে তো। না না, ডাল তরকারি যা হয় সব দিয়েই খায়, শুধু তরকারিতে ঝাল দিই না। বুম বুম বুম। না, ঝাল খায় না একদম। ওই যে তরকারিটা হয় সেটা আগে তুলে রাখি, তারপরে ঝাল দিই। আমাদের তো সব গুঁড়ো লঙ্কার রান্না হয়। তো বাজছে এখন 9টা 10, আর এই যে আমি আমার ফোন হাতে পেয়ে গেছি। মাম্পি নিয়ে আসলো, ওর একটু যাবার ছিল, ও বললো আমি তাহলে নিয়ে আসছি। তো এই যে, আজকে খাবি মাম্পি, এখন খাবি আইসক্রিম? আমিও খাচ্ছি না, রেখে আছি। কিছুক্ষণ হলো বাবুকে রুটি খাইয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের আজকের ডিনার, রুটি, মিষ্টি আর আলু ফুলকপির তরকারি। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে ভিডিওটা তো আর এন্ড করা হয়নি, আজকে আবার কন্টিনিউ করছি। তো কালকে তো বাবু তখন 10টা 15 বাজে ঘুমিয়ে পড়েছিল, ওকে খাইয়ে দিয়েছিলাম তার আগেই ঘুমিয়ে পড়েছিল। আর ও ঘুমিয়ে পড়তে আমরা খাওয়া দাওয়া করে আর এখানে ওপরে এসে শুয়েছিলাম। তো কালকে না নিচে একদমই ঘুমাতে পারিনি, এত ভোল্টেজ কমে গিয়েছিলো, চারিদিকে লাইট মাইক চলছে না, যেন ঘরের পাখা ঘুরছেই না, এত গরম হচ্ছিল। আর কালকে গরমটাও প্রচুর ছিল, তার উপরে মশা কামড়াচ্ছিল, নাহলে ভেবেছিলাম বাবুকে নিয়ে নিচেই শুই, নিচেতেই শোবো। তো এত গরম হয়ে কষ্ট হচ্ছে, ওই জন্য বাবুকে নিয়ে ওপরে চলে আসলাম। আর ও এত ঘেমে যাচ্ছিলো কি বলবো। আর এখানে ও এই সবেমাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজছে 7টা 35, ওই 7:30টায় ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠে কি আনন্দ হচ্ছে এই ঘরে শুয়ে আছে দেখে। ও মাথার কাছেই দেখছি একটা টিপের পাতা পড়ে, বাবা হাসতে হাসতে আমার পাশ থেকে উঠে টিপের পাতাটা আনতে গেছে। টিপের পাতা ওর খুব পছন্দ। টিপটা আছে আর আছে,
এই ঘরে থাকলে ওরিতে কি আনন্দ হয় কি বলবো, হাতের কাছে সমস্ত কিছু পায়, সেটাকে নিয়ে ঘাঁটবার সুযোগ পায়। কি নিয়ে খেলছো? কি হাসি? কি নিয়ে খেলছো? কি এটা? টিপ। আর কি নিয়েছো? এটা কি? মাছ না পাখি? এটা কে দিয়েছে মিমিকে? দেখি, খোলা তো মা, এটা খোলা যায় না রে এমনি। ও তো। আর এই যে আমার পাশে ইনি ঘুমাচ্ছেন। মাম্পি কখন উঠবি রে? এখন তো সবে 7:30 বাজে, এখন উঠবে? মিমিকে বলো, মিমি ওঠো, বলো মা, যাও বলো, বলো মিমি ওঠো, বলো। এটা বেশ সুন্দর লাগছে। কে করেছে মাম্পি এটা? তুই না মাম্পি? এটা বেশ সুন্দর হয়েছে, বলো মা, ভালো লাগছে? তুমি এরকম ড্র করতে পারবে? হুম, দাদান দাদান কি হয়েছে? খুন্তিকেও এ করেছে, খুন্তির ওপরও ডিজাইন হয়েছে। মোবাইলের অ্যাডাপ্টার আছে। দেখ বাবু, অ্যাডাপ্টারটা নিয়ে আয় তো। গোপাল আঁকা ওই শেকটা আছে, শেকের বোতলে যশোদা আর গোপাল। এই যে গোপাল, অ্যাডাপ্টারে গোপাল। রে কি রে, শিলা নাকি রে মাম্পি? হ্যাঁ, নারায়ণ শিলা নাকি? বাড়ির ভেতরে পাথর থেকে বেশ ভালো লাগছে। এটা বাবা, এটা কি রে? দেখ গোপালকে মাথায় করে নিয়ে যাচ্ছে। কে বলতো? দেখ গোপালকে নিয়ে যাচ্ছে বসুদেব। এটা আবার কি হয়েছে? এটা প্যারিসের উপরে করেছে। আমার জন্মদিনের টাকা দিয়েছে আমার বাপ। আমার এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:40, আর আমার তো চান অনেকক্ষণ আগেও হয়ে গেছে। বাবুকে এই সবে মাত্র, বাবুটা কি করছিস? কিছু বের করবি না। তো ওকে এই সবে মাত্র চান টান করিয়ে ফ্রেশ করে দিলাম, এরপরে ওকে ভাতটা খাওয়াবো। ভাতটা খেয়ে তো আমার বেরোতে হবে আজকে। পড়ছো? কি পড়ছো বলো? সানগ্লাস? তোমার সানগ্লাস কই? কোথায় আছে? বাইরে? ওটা কার সানগ্লাস? মিমির। এত গরম হচ্ছে না, আমি ওকে কিছু পরাতেই পারছি না। এত জামা পরালে এত পিঠ ফিট ঘেমে যাচ্ছে, ওই জন্য খালি গায়ে করে রেখে দিয়েছি। টাটা টাটা টাটা, চলে আমি একটু পরে চলে আসবো। চলে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠলেই চলে আসবো। ও ঘুম বাড়ি দাও। তো এখন বেরোচ্ছি, আজকে 12টা বেজে গেছে, 12:05 হয়ে গেছে। এমনিতেই যে কদিন ক্লাস হচ্ছে আর কি, সে কদিন 12টার মধ্যেই যাওয়ার চেষ্টা করছি। আজকে 12:05 হয়ে গেছে। দুজনে একসাথেই বেরোচ্ছি। যা রোদ্দুর বাবারে।